সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমরা দেখব আমাদের ফোনে থাকা কয়েকটি অতি গোপন সেটিং, আর যার কার্যকারিতা খুবই প্রবল। আমরা এর দ্বারা ভীষণভাবে উপকৃত হতে পারবো। তো ফলশ্রুতিতে কি হবে, আসুন তাই আগে জেনে নিই। প্রথমত, এই ছোটো ছোটো সেটিংগুলো করলে আমাদের ফোনের র্যাম এবং রম বৃদ্ধি পাবে, যার ফলশ্রুতিতে আমাদের ফোনটি অতিমাত্রায় গরম হবে না, ফোন হবে না স্লো, ফোন হবে না হ্যাং, এবং ব্যাটারির চার্জ থাকবে দীর্ঘ সময়। তো আসুন কথা না বাড়িয়ে আসল কাজ করি। তো বন্ধুরা, তার পূর্বে কিন্তু আমাদের এই ডাটা কানেকশনটা অফ রাখতে হবে, ঠিক আছে? যদি ডাটা কানেকশনটা অফ না রাখি তাহলে সেই মিতের মা তাই হয়ে যাবে, ঠিক আছে? যা তাই হয়ে যাবে। তো এর জন্য আমরা চলে যাব সরাসরি সেটিং। তো আমি প্রথমে সেটিংয়ে যাচ্ছি। তো আপনারা ভাববেন না যে এই সেটিং তো আমরা পারি, এ তো আমরা জানি, আসলে না, এটি খুবই গোপন সেটিং। আমি ওখানে গিয়ে ভিন্ন একটা জিনিস দেখাবো। তো যেটি দেখাবো, প্রথমত আমাদের কয়েকটি অ্যাপসের যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন না, সেই অ্যাপসগুলো আমরা ক্লিয়ার ডাটা ক্যাশ করে দিতে পারি, এবং যেই অ্যাপসগুলো আমাদের প্রয়োজন না, অযথাই হুদাই আপডেট হয়ে প্রচুর পরিমাণে জায়গা দখল করে আছে, সেই অ্যাপসগুলো আমরা আবার দেখা যাচ্ছে আনইনস্টলও করে দিতে পারি না, ঠিক আছে? সেই অ্যাপসগুলো আমরা পূর্বের অবস্থানে ফিরিয়ে আনবো। যেমন ধরুন, মনে করুন সাপোজ এই যে গুগল প্লে স্টোর, ঠিক আছে? এটা আপডেট হয়ে 141 MB দখল করে আছে, ঠিক আছে? তো এটা আমরা আপডেট দেওয়ার পরে কিন্তু বেশি একটা সুবিধা পাই না, ঠিক আছে? আগেও পূর্বেও যেভাবে ব্যবহার করেছি এখনও ব্যবহার করতে পারি, বিশেষ কোনো সুবিধা কিন্তু নেই আপডেট হওয়ার পরেও। অতএব আমাদের আপডেটের কোনো প্রয়োজনে আমরা পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাব, ঠিক আছে? তো এর জন্য প্রথমত আমরা এখান থেকে এই স্টোরেজ থেকে আমরা ডাটা ক্লিয়ারটা করে নিতে পারি, ঠিক আছে? তাহলে ভার্চুয়াল বা টেম্পোরারি ফাইলগুলো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখুন, এই যে উপরে 3 ডট একটা দেখতে পাচ্ছেন, ট্রিপল ডট। তো এই ট্রিপল ডটে আমরা ক্লিক দিলাম, দেখুন আনইনস্টল আপডেট, ঠিক আছে? আনইনস্টল আপডেটস, এই আনইনস্টল আপডেটস করে দিলাম এখান থেকে। তাহলে কী হবে, পূর্বের অবস্থানে ফিরে যাবে, আমরা আগের মতোই ব্যবহার করতে পারবো, এতে আমাদের কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো দেখুন, এটা আপডেট দেওয়ার, এটা আপডেটটা আনইনস্টল করার পরে এখন কয়েক এমবি থাকবে, ঠিক আছে? কয়েক এমবি দখল করে রাখবে, এখন সেটা দেখাচ্ছে না। তো যে এখন যখন আমরা ব্যবহার করবো তখন কয়েক এমবি দেখাবে। তারপরে দেখুন গুগল প্লে সার্ভিস, ঠিক আছে? এটা আমরা ট্রিপল ডটে ক্লিক দিলাম, আনইনস্টল আপডেট এটাও করে দিলাম। কারণ এই আপডেট হওয়ার পরে কিন্তু আমাদের তেমন কিছু প্রয়োজন নেই, যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন আছে কিন্তু একেবারে আনইনস্টল করার প্রয়োজন নাই, সেই অ্যাপসগুলো আমরা এভাবে কিন্তু পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তো আমি আরও একটা করব, এখান থেকে করব গুগলটা আপডেট দেওয়ার পরেও বেশি একটা সুবিধা পাই না, ঠিক আছে? এই জন্য গুগলটা আমি আনআপডেট করে দিব। তো এর জন্য কিন্তু আমাদের ফোনের বা আমাদের সিস্টেমের কোনো ব্যাঘাত ঘটবে না, ঠিক আছে? পূর্বে যখন আপডেট ছিল না তখন আমরা ব্যবহার করেছি, তো আপডেট করার পরেও বিশেষ কোনো সুবিধা পাই না, তো এটার দরকার নেই, ঠিক আছে? তো এটা যদি আমরা করে দিয়ে এই কাজগুলো করলাম, তো কাজগুলো করার পরে কিন্তু যখন আমরা ডাটা কানেকশন অন করব তখন কিন্তু একেবারে মনে করেন ডাটা কানেকশন অন করলে কিন্তু অটো আপডেট হয়ে যাবে, ঠিক আছে? সেটা কিন্তু এখন আমাদের বন্ধ করতে হবে। তো বন্ধুরা, আর একটা বিষয়, তো এখান থেকে আমি বেরিয়ে আসার পরে দেখুন এখানে কিন্তু মাত্র 300 MB ফ্রি আছে। তো এখন আমি যদি অপটিমাইজ করি তাহলে কিন্তু অনেকগুলো জায়গা ফিরে পাবো, ওই কাজগুলো করার পরে প্রায় 1 GB মতন ফিরে পাবো, ঠিক আছে? তো আমি অপটিমাইজ করতেছি, দেখুন অপটিমাইজটা শেষ হলেই কিন্তু অনেকগুলো জায়গা আমি পেয়ে যাব, স্টোরেজটা 1 GBর উপরে হয়ে যাবে। এছাড়া মনে করুন আরও কিছু টেম্পোরারি ফাইল, অনাকাঙ্ক্ষিত ফাইল আমাদের ডিলিট করে দিতে হবে, যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না। তো এই দেখুন 874 MB কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে? তো 65 এখন, মানে আমি রেকর্ড করতেছি এজন্য কিন্তু ক্রমে কমতেছে, স্ক্রিন রেকর্ডটা আমার ফাইলে আর কি। তো এখান থেকে আমি চলে যাব ফাইল ম্যানেজারে মাই ডিভাইস। এখান থেকে আসবেন এই যে DCIM, এই ফোল্ডারে আসার পরে দেখুন এই যে উপরে থাম্বনেল নামের একটা অপশান আছে, প্রায় 45টা আইটেম আছে। এই 45টা আইটেমের মধ্যে দেখতে পারবেন যে আমরা যা ব্যবহার করেছি, ছবি তুলেছিলাম, ঠিক আছে? যেগুলো ব্যবহার করেছি তার একটা থাম্বনেল এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা যদি আমি একটু দেখাই, এটা সিলেক্ট করলাম, এখানে আসার পরে এখানে ডিটেলস, এখানে দেখুন এখানে প্রায় হাফ জিবি মতন কিন্তু জায়গা দখল করে, 417 MB, প্রায় হাফ জিবির কাছাকাছি, ঠিক আছে? তো এইটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে? এটা আমাদের প্রয়োজন নাই, অনাকাঙ্ক্ষিত। এরপরে আমাদের এই
বিভিন্ন অ্যাপসের যেই ডাটাগুলো থাকে এখানে সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি, যেগুলো আমাদের প্রয়োজন নাই। আর তাছাড়া আপনারা এই ফোন মেমোরি থেকে কোনো কিছু কিন্তু ফোন মেমোরিতে না রাখলেই বেটার। এই ফোন মেমোরি থেকে আপনারা এসডি কার্ডে রাখার চেষ্টা করবেন সর্বদাই। ওকে, তো দেখুন এখন আমি অপটিমাইজ করলাম, দেখুন এখন কিন্তু আরও বেশি জায়গা আমি পেয়ে যাবো। ঠিক আছে, তো এই যে দেখুন আরও বেশি জায়গা কিন্তু ক্রমে পাচ্ছি, কিন্তু এই যে স্ক্যান রেকর্ডটা হচ্ছে এই কারণে কিন্তু জায়গাটা কমতেছে। তো আমরা ওই যে পূর্বে দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমাদের, এই দেখুন আগে পূর্বে যেরকম ছিল এই যে প্লে স্টোরের যে লোগোটা এটা কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে। তো এখানে আমরা প্রবেশ করলাম, করার পরে সেটিংয়ে আসলাম। ওকে, সেটিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে অটো আপডেট অ্যাপস। ঠিক আছে, তো এখন কি আছে, অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই অনলি। অতএব এটা যদি থাকে তাহলে ওয়াইফাই সংযুক্ত করলে কিন্তু সরাসরি আমাদের অ্যাপগুলো আপডেট হতে থাকবে, যা তাই হয়ে যাবে। এখান থেকে আমরা করে দেবো ডু নট অটো আপডেট অ্যাপস, এই ফার্স্ট এডটা করে দিলাম। ঠিক আছে, এই ফার্স্ট এডটাই টিকমারি দিয়ে রাখলাম। তাহলে কি হবে, এই ফার্স্ট এডটা দিলে এই অটো আপডেট আর হবে না। এখান থেকে আরও কিছু সেটিং করতে পারি, অ্যাপ ওয়্যার অটো আপডেট। ঠিক আছে, তো এটা আমরা টিকমার্ক করে দিতে পারি। তো যাই হোক, মোটামুটি শেষ। তো আরও একটা বিশেষ সেটিং আমি আপনাদেরকে দেখাবো, সেটা গুগলের। সেটা হচ্ছে আপনারা যেখানে লেখালেখি করেন সেই লেখালেখির ওখানে গিয়ে কিবোর্ডটা অন করে নেবেন। ঠিক আছে, এটিও কিন্তু খুব একটা গোপন সেটিং। তো কিবোর্ডে আসলাম, কিবোর্ড থেকে দেখুন কিবোর্ডের সেটিং। ওকে, সেটিংয়ে আসার পরে এখান থেকে আসবো হচ্ছে আমরা কিবোর্ড লেআউটেও হবে না। আচ্ছা, এখানে আসলাম। আচ্ছা, এখানে আমি বিশেষ একটা সেটিং দেখেছিলাম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আচ্ছা, সম্ভবত এটা হচ্ছে একটু ত্রুটি ঘটে গেছে। এটা হচ্ছে রিফ্রেশ করেছি, মানে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, সেই সেটিংটা আমি আপনাদের দেখাতে পারলাম না। কারণ হচ্ছে এই আপডেট হওয়ার যে আপডেটটা আনইনস্টল করে দিয়েছি, সেজন্য সেই সেটিংটা এই মুহূর্তে এখানে শো করছে না। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ফোনের র্যাম এবং রম বাড়িয়ে নিতে পারি, আমাদের ফোনটা আরও সুরক্ষিত করতে পারি, যত্ন নিতে পারি। তো আজকে ছিল এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।